দর্শক, এই পর্যায়ে আমরা একটু পত্রিকার পাতায় চোখ রাখতে চাই। পত্রিকার প্রধান প্রধান শিরোনামগুলো একটু আপনাদের জানিয়ে দিতে চাই। আমার হাতে প্রথমেই সত্যের সন্ধানে নির্ভীক যুগান্তরের একটি সংখ্যা রয়েছে। সেখানে লালকালিতে প্রথমেই যে শিরোনামটি দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা ডাকলে বৈঠকে রাজি ৩ দল, বল এখন সরকারের কোর্টে। জুলাই সনদ নিয়ে সময়সীমা শেষ আজ, সম্ভাবনা কাজে লাগাতে পারেনি সরকার। দলগুলোর আচরণেও পরিবর্তন আসেনি, বিশ্লেষকদের অভিমত। জোট নিয়ে বিএনপির সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠক, ইনু মেননের মতো হতে চান না এনসিপি নেতারা। হিন্দু প্রতিনিধির সম্মেলনে তারেক রহমান, কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন সরকারের কাজ নয়। নোট অফ ডিসেন্টের মাধ্যমে ঐকমত্যে পৌঁছানোর সভ্য গণতান্ত্রিক পথ। জুলাই বিপ্লবের ধার করা ঐক্যবদ্ধ থাকতে চাই, বিরোধী দলে যাবে না জামাত। পর্দার আড়ালে চলছে বিএনপির সঙ্গে আসন সমঝোতা। ১২০ শিক্ষক আহত, প্রাথমিক শিক্ষকদের মিছিলে পুলিশের সাউন্ড গ্রেনেড। আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো একটু দর্শকদের জানিয়ে দিতে চাই। জাতীয় সংসদ নির্বাচন, তফসিল ঘোষণার প্রস্তুতি, দ্রুত নিষ্পত্তির উদ্যোগ। ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট ও ডিসেম্বরে তফসিল। ৫ দফা না মানলে ১১ তারিখে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি জামাত সহ ৮ দলের। ডক্টর ইউনূসের উচিত কি বলছেন সে বিষয়ে সতর্ক থাকা, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ। রাজধানীতে ১৪২ স্পটে একযোগে পুলিশের মহড়া। চট্টগ্রামে একক আধিপত্য বিস্তারে মরিয়া সন্ত্রাসীরা। চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ছুরিকাঘাতে দিনমজুরকে খুন। কালিয়াকৈর পৌরসভা, সাবেক মেয়র মজিবুরের দুর্নীতি তদন্তে দুদক। রাজধানীতে ১৪২ স্পটে একযোগে পুলিশের মহড়া, ইতিমধ্যেই দর্শক আপনাদের জানিয়েছি। চাইলে একটি প্রতিবেদন রয়েছে, আপনারা পড়ে দেখতে পারেন। শুধু এক থানা থেকে আরেক থানায় বদলি, আওয়ামী আমলের ওসিরা বহাল। ফেনীতে রেল লাইনের নাট বল্টু খুলে ফেলে দুর্বৃত্তরা। পুয়ের্তো রিকোতে জুমার নামাজ পড়লেন মামদানি। ইসলামের মূল ধারা ক্ষতিগ্রস্ত হয় এমন কোনো সিদ্ধান্ত নেবেন না হেফাজত আমির। মিমি, এই ছিল যুগান্তর থেকে আমার হাতে থাকা প্রধান প্রধান শিরোনামগুলো। অনেক ধন্যবাদ রাব্বি। আমার কাছে দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা আছে দর্শক। শুরুতেই আপনাদেরকে যে শিরোনামটা জানিয়ে দিতে চাই, প্রধান উপদেষ্টার দিকে তাকিয়ে দলগুলো, এবং সেখানে বলা হচ্ছে আরও যে বিষয়গুলো, সরকারের বেঁধে দেওয়া সময় শেষকাল এবং সেই সাথে সমঝোতার বদলে দলগুলোর মতভেদ আরও তীব্র হয়েছে। গণভোটের সময় ও জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টা দলগুলোর সঙ্গে বসবেন নাকি সিদ্ধান্ত জানাবেন, এখন সেই অপেক্ষা। তারই ঠিক পাশে রয়েছে প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক। চুম্বক অংশে রয়েছে পুলিশের লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসে শতাধিক শিক্ষক আহত, পদযাত্রা ছত্রভঙ্গ এবং সেই সাথে দাবি অযৌক্তিক পড়াশোনায় ক্ষতি হলে কঠোর ব্যবস্থা। গণশিক্ষা উপদেষ্টার তরফ থেকে এমনটা বলা হয়েছে। কাকরাইলে গির্জার সামনে ককটেল বিস্ফোরণ এবং সেই সাথে আছে পণ্য লাগেজ সিন্ডিকেটে জড়িত লোডাররা। দামি পণ্যের তথ্য আগেই জেনে যায় চোর চক্র। এটা কিন্তু বেশ উদ্বেগজনক একটি শিরোনাম রাব্বি। একেবারে ডান দিকের যেই কলাম, সেখানে রয়েছে কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। তারেক রহমানের বরাতে এটি ছাপা হয়েছে, যেমনটা শুনছিলাম রাব্বির কাছ থেকে। এবং শেষ পাতা থেকে যদি একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নন, সবসময় এটা মনে রাখবেন। এবং এটি হচ্ছে সালাউদ্দিন আহমেদের তরফ থেকে বলা হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তিনি। বাঁশবাজার থেকে কারওয়ান বাজার কি আছে এখানে লেখা ইতিহাসের একটা অংশ তুলে ধরা হয়েছে, চাইলে আগ্রহ থাকলে পড়ে দেখতে পারেন। আবার ড্যাব সংশোধনে বাড়বে উঁচু ভবন, আরও জনবহুল হবে ঢাকা। ৫ তলা ভবন ও ১১ তলা করার সুযোগ, যত খালি জায়গা তত উচ্চতা। চাপ বাড়বে, আরও বাসযোগ্যতা হারাবে ঢাকা। নগর পরিকল্পনাবিদদের এমনটাই ভাষ্য। এবং সেই সাথে জামায়াতের ইসলাম আর আমাদের ইসলাম এক নয়, হেফাজত আমির এমনটা বলেছে। জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী যানবাহনে ডাকাতি চলছেই, সেই বিষয়ক একটি প্রতিবেদনও আছে। যানজটে আটকা পড়লে খুলে নেওয়া হয় ব্যাটারি এবং রাস্তায় গাড়ি থামিয়ে চাঁদা দাবি করা হয়। পুলিশ টহল কমে যাওয়ায় বাড়ছে অপরাধ। আশা করি যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা এই বিষয়টিতে নজরদারি বাড়াবেন। এই ছিল আমার কাছে।
রাব্বি। মিমি, আমার হাতে কালবেলার একটি সংখ্যা রয়েছে, সেখানে লাল কালিতে বোল্ড করে প্রথমেই যে শিরোনামটি ছাপা হয়েছে, চাকরি আইনের সঙ্গে সাংঘর্ষিক হবে আইজিপি নিয়োগ। কমিশনের শীর্ষ 3 পদেই বিচারপতি, ক্ষুব্ধ পুলিশ ও প্রশাসন ক্যাডার, হচ্ছে পুলিশ কমিশন। এই সম্পর্কিত একটি বিস্তারিত প্রতিবেদন রয়েছে, দর্শক চাইলে আপনারা পড়ে দেখতে পারেন। মনোনয়ন নিয়ে বিরোধ জামায়াতেও। জামায়াত বাদে সব ইসলামী দলকে এক হওয়ার আহ্বান হেফাজত আমিরের। ক্ষমতায় গেলে হিন্দু সম্প্রদায়ের দাবি দাওয়া পূরণ করা হবে। জামায়াতের সঙ্গে বিএনপি আলোচনায় রাজি নয়। বিএনপি আলোচনায় যাবে প্রধান উপদেষ্টা ডাকলে। প্রসঙ্গ জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট। এ সম্পর্কিত একটি প্রতিবেদন ছাপা হয়েছে। এনসিপির প্রার্থী তালিকায় অন্য দলের সাবেক এমপি ও মনোনয়ন বঞ্চিতরা এককভাবে নির্বাচন ও সমঝোতা, 2 পথই খোলা রাখছে দলটি। তহবিল সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনেক দেশে 70% পর্যন্ত স্বাস্থ্যসেবা হ্রাস। পুলিশের বাধা ও সাউন্ড গ্রেনেডে পণ্ড শিক্ষকদের কলম বিসর্জন। একটু শেষ পাতায় চোখ রাখতে চাই, সেখানেও বেশ কিছু শিরোনাম রয়েছে, সেগুলো দর্শকদের একটু জানিয়ে দিতে চাই। বিদেশে পলাতক গণহত্যার আসামির ঋণ পুনঃতফসিলের তোড়জোড়। বগুড়ার শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি নাজমুল কাদির শাহজাহান গাঁজা বিক্রি করতে নিষেধ করায় খুন হন ছাত্রদল নেতা সাম্য। আদালতে 7 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র। শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করতে হবে, বলছেন প্রেস সচিব। ভোটের আগে বেপরোয়া চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড, বাড়ছে উদ্বেগ। একের পর এক খুন, দিন দুপুরেও সহিংস আক্রমণ। রাজনৈতিক বিরোধে 13 মাসে 15 জন নিহত। রাজনীতির মাঠে সক্রিয় সন্ত্রাসীরা, প্রশ্নবিদ্ধ পুলিশের তৎপরতা। 13 নভেম্বর ঘিরে রাজধানীর 50 থানার পুলিশ সতর্ক। থানাগুলোতে পরিবহন সহ অন্যান্য বিষয়ে ব্যাপক প্রস্তুতি। ডিএমপির নির্দেশনার পরই 7,000 পুলিশের মহড়া। এখনো বলা যাচ্ছে না ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন, বলছেন সাইফুল হক। দেশকে তুলতে চান শিখরে, কাজী চপল। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি। গাজায় ত্রাণ প্রবেশ ও বিতরণের নিয়ন্ত্রণ যাচ্ছে যুক্তরাষ্ট্রের হাতে। ত্রাণ প্রবেশ বিতরণে বাধার অভিযোগ ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। মিমি, এই ছিল আমার হাতে থাকা কালবেলা থেকে প্রধান শিরোনামগুলো। ধন্যবাদ রাব্বি। আবারও আমার কাছে আজকের পত্রিকার একটি সংখ্যা আছে দর্শক। আজকের পত্রিকায় লালকালিতে যে শিরোনামটি চোখে পড়ছে শুরুতেই, ইচ্ছে মতো ফি চলবে না, বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে মূলত এই প্রতিবেদনটি। এবং সেখানে বলা আছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনের সংশোধনীয় খসড়া তৈরি এবং খসড়াটি চূড়ান্ত করার পর পাঠানো হবে শিক্ষা মন্ত্রণালয়ে। উপাচার্য সহ 3 পদে নিয়োগে সার্চ কমিটি করার প্রস্তাবও করা হয়েছে এবং সেই সাথে ট্রাস্টি বোর্ডে একই পরিবারের 5 জনের বেশি সদস্য নয়। 10ম গ্রেডে বেতন সহ 3 দফা দাবিতে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষকদের উপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ পুলিশের। এবং সেই ছবিটি দেখতে পাচ্ছেন আপনারা, একেবারে পত্রিকার প্রথম যে পাতা, সেই পাতার অনেকটা জুড়ে সেই ছবিটি রয়েছে। রাজধানী শাহবাগ থেকে এই ছবিটি তোলা হয়েছে। তারই ঠিক ডান পাশের কলামে যা রয়েছে, হামলার প্রতিবাদে আজ থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে শিক্ষকেরা। এবং প্রাথমিক বিদ্যালয় নিয়ে যেই আরও কিছু চুম্বক অংশ রয়েছে তাদের আন্দোলন সম্পর্কিত। কলম সমর্পণ কর্মসূচিতে শাহবাগে পুলিশের কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড, শতাধিক আহতের দাবি। 3 দাবিতে শহীদ মিনারে অবস্থান চলবে। অযৌক্তিক আন্দোলনে পড়ালেখা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা, এমনটা উপদেষ্টাদের তরফ থেকে বলা হয়েছে। 3 সদস্যের তদন্ত কমিটি গঠন বিসিবির। মূলত যারা সোশ্যাল মিডিয়াতে বা অন্য কোনো খবরাখবরে দেখে থাকবেন, নারী ক্রিকেটারকে যৌন নিপীড়নের যে অভিযোগ এসেছে জাহানারা আলমকে, তা সেই সম্পর্কিত এই শিরোনামটি রয়েছে। অনুসন্ধিৎস হলে পড়ে দেখতে পারেন। বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না ভারত, সাক্ষাৎকারে রাজনাথ সিং। এবং কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়, যেমনটা আমি এবং রাব্বি বিগত পত্রিকা থেকে জানাচ্ছিলাম। গাঁজা বিক্রিতে নিষেধ করায় খুন, চার্জশিটে আসামি 7। ঢাবি ছাত্র সাম্য হত্যা এবং 13 মে রাতে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হন সাম্য। চট্টগ্রামে বাসার সামনে যুবককে কুপিয়ে হত্যা এবং এনসিপির ভোটের সিদ্ধান্ত সরকারের পদক্ষেপ দেখে আদেশ জারি হতে পারে প্রধান উপদেষ্টার মাধ্যমে। জুলাই জাতীয় সনদ নিয়ে এটি রয়েছে।
মিমি, আপনি ছিল। জানাচ্ছিলেন একটি বিষয় লক্ষণীয়, প্রত্যেকটি পত্রিকার সংখ্যায় যে বিষয়টি প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে রাজনৈতিক যে ইস্যুগুলো রয়েছে। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচনের একটি সম্ভাবনা রয়েছে, সেভাবে এগোচ্ছে ইসি সহ একদম। সংশ্লিষ্ট যে দপ্তর বা একদম ইয়েগুলো রয়েছে। বা অন্যান্য দলগুলোর মধ্যেও কিন্তু হচ্ছে একটা সরগরম পরিস্থিতি, সবাই কিন্তু সে এবং সাধারণ মানুষদের মধ্যেও কিন্তু সেই ভোট একটা রব এবং সেই ভোটের আমেজ, একটা নির্বাচনের আগ মুহূর্তের যে আমেজটা থাকে সেই আমেজটা কিন্তু এখন টের পাওয়া যাচ্ছে।